আচ্ছা, সাকিব আল হাসান যদি জাতীয় সম্পদ হয় তাহলে সাকিব আল হাসান কেন একটা দলের ছিল, আওয়ামী লীগের? এই প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? আমি জানি আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। যারা সাকিব আল হাসানের ভক্ত তাদেরকে একটা কথা বলি। আপনি হয়তো আজকে সাকিব আল হাসানকে ফলো করেন, আপনি সাকিব আল হাসানের ভক্ত, কিন্তু এই সাকিব আল হাসানকে আমি আরও 13-14 বছর আগে পছন্দ করতাম। তখন আমার এলাকার যারা ছিল, আমি গ্রামে বড় হয়েছি, ওরা শুধু যে ছয় মারতে পারতো সেই ওদের কাছে ভালো প্লেয়ার ছিল, যে ভালো ব্যাট করতে পারতো। কিন্তু আমি সাকিব আল হাসানকে তখন চিনছিলাম, আমি সাকিব আল হাসানের ভক্ত ছিলাম। সাকিব আল হাসানের ভিতর যখন টাকার লোভটা চলে আসলো, তখন সাকিব আল হাসান আসলে সাকিব আল হাসান থাকলো না, টাকার জন্য সব কিছু করা শুরু করলো। এখন আমি কোনো কিছুই বলবো না, আমি জাস্ট দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো। সাকিব আল হাসান যদি জাতীয় সম্পদ হয়, দেশের সম্পদ হয়, তাহলে সাকিব আল হাসান কেন আওয়ামী লীগে যাবে? সাকিব আল হাসান কেন মুজিব কোর্ট পড়বে? এই প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? আমি জানি আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। তাহলে সাকিব আল হাসান কেমনে জাতীয় সম্পদ হয়? এখন বাংলাদেশে আওয়ামী লীগ নাই, সাকিব আল হাসানও নাই, এটাই তো হওয়ার কথা। কিন্তু আপনারা সাকিব আল হাসানকে জাতীয় সম্পদ বলতেছেন। সাকিব আল হাসান যদি জাতীয় সম্পদ হয়, যেই ছেলেটা 17 বছর বয়সে 7 দিন রিমান্ডে গেছে, সেই ছেলেটাকে কিসের জন্য জানেন? দেশকে রক্ষা করার জন্য। আজকে আমরা স্বাধীনতা 2.0 বলতেছি, বলতেছি না যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পাইছি। যারা স্বাধীনতার পক্ষে ছিল তারা দেশপ্রেমিক, আর যারা বিপক্ষে ছিল তারা হচ্ছে রাজাকার, মানে এই যুগের রাজাকার। এইটাই তো। তা সাকিব আল হাসান তো সে রাজাকারই হয়ে যায়। ব্যক্তি সাকিব আল হাসান, আমি একটা কথা বলি, যেমন আর্জেন্টিনা ছোট একটা দেশ, ওই দেশটাকে যদি মেসি না থাকতো, ম্যারাডোনা না থাকতো, কেউ চিনতো না। তেমনি বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এই বাংলাদেশকে সাকিব আল হাসান রিপ্রেজেন্ট করছে, এটা আমি মানি, ইভেন এখনও করতেছে। ওয়ার্ল্ডের নাম্বার 1 অলরাউন্ডার, এটা আমি মানি। কিন্তু ব্যক্তি সাকিব আল হাসান তো কখনো কোনো দলের হইতে পারে না। মাশরাফি দেশের জন্য অনেক কন্ট্রিবিউট, তার ইনজুরি নিয়ে মাঠে বল খেলছে, বাংলাদেশের সেরা ক্যাপ্টেন, সে তো কোনো দলের হইতে পারে না। ভাই, তাদের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য তাদের দলে যাওয়ার তো প্রয়োজন ছিল না। সাকিব আল হাসান চাইলে তো স্বতন্ত্র এমপি হইতে পারত। যদি মানুষের ভালোবাসায় তার থাকে, তাকে যদি মানুষ ভালোই বাসে, তাহলে তো স্বতন্ত্র এমপি হইতে পারতো, কোনো দলে যাওয়ার তো প্রয়োজন ছিল না। ওকে, সে দলে গেছে, দ্যাটস গুড, ভালো কথা, সে একটা দলে গেছে। সাকিব আল হাসানকে আগে আপনাকে জানতে হবে, বাংলাদেশে কোন সোশ্যাল মিডিয়াটা সব থেকে পপুলার আপনারা কয়জন জানেন? দেখেন, আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে কিন্তু ফেসবুক পপুলার না, পাশের দেশ ইন্ডিয়াতে ইনস্টাগ্রাম পপুলার, ইউটিউব পপুলার, বাংলাদেশে কিন্তু ফেসবুক পপুলার। এটা আপনাকে জানতে হবে। আর এই ফেসবুকে সব থেকে বেশি ফলোয়ার কার, এটাকে আপনি জানেন? পরিমণিকে তো আমরা ধরবো না, কারণ তার লেভেল আর সাকিব আল হাসানের লেভেল তো এক না। পরিমণির হচ্ছে 16 মিলিয়ন ফলোয়ার, আর সাকিব আল হাসানের হচ্ছে 15 মিলিয়ন। ব্যক্তি সাকিব আল হাসানকে ভালোবেসেই তো সবাই তাকে ফলো করছে নাকি? আজকে যদি 15 মিলিয়ন যেই ফলোয়ার, সে যদি একটা শিক্ষার্থীদের পক্ষে পোস্ট করতো, এত রক্ত ঝরতো না আমি মনে করি। রাস্তায় আগেই মানুষ নেমে চলে আসতো। 14 তারিখে শিক্ষার্থীদের পক্ষে একটা পোস্ট করতে পারে নাই ঠিকই, কিন্তু 14 তারিখে তিনি তার টাকার জন্য অ্যাড করতে ছাড়ে নাই। দেখেন, এই কোম্পানির অ্যাড দিছে তার নিজের ইয়াতে, পেজে। ব্যক্তি সাকিব আল হাসান ততদিনে ঠিক ছিল যতদিন তার টাকার নেশা ছিল না। টাকার নেশায় তাকে এমপি বানাইছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা খেয়াল করবেন একটা জিনিসে, সাকিবুল হাসানের ভিতর, মানে ওই যে কেউ তার উপরে চলে যাবে এই জিনিসটা সে সহ্য করতে পারে না। তার ভিতর কিন্তু এই জেদটা আছে, এটা ভালো একটা গুণ। এই জন্যই সাকিবুল হাসান এতদিন পৃথিবীর অলরাউন্ডার হিসেবে ছিল, 1 নম্বর ছিল। এটা আপনারা ভালো করে জানেন। 3টা ফরম্যাটেই ছিল। সাকিবুল হাসানের সামনে কেউ চলে যাবে, এটা কেউ সহ্য করতে পারতো না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, 2018 সালের পর থেকে সাকিব আল হাসান বেশি খাই শুরু করে টাকার জন্য। কেন খাই শুরু করে এটা কি জানেন? সাকিব আল হাসান প্রতি বছর আইপিএল খেলে,
সাকিব আল হাসান এত ভালো পৃথিবীর সব লিগ খেলে বেড়াইতেছে, কিন্তু মাশরাফি কোনো লিগ খেলতেছে না, কোনো কিছুই করতেছে না। 18 সাল থেকে 24 সালে মাশরাফি টাকার পাহাড় গড়ে ফেলতেছে, আর সাকিব আল হাসানের টাকা এত কষ্ট করেও টাকার মালিক হইতে পারতেছে না। এইটাই ছিল সাকিব আল হাসানের জেদ। দেখবেন 18 সালে পর থেকে সাকিব আল হাসান অ্যাডের প্রতি পাগল হয়ে যায়, বিভিন্ন শোরুম উদ্বোধন, এই কাজ ওই কাজ, মানে টাকা যেখানে আছে সাকিব আল হাসান সেখানে আছে। কারণ কেন কেন মাশরাফি তার উপরে চলে যাবে টাকার দিক দিয়ে? এই মাশরাফির সাথে ফাইট করার জন্যই সাকিব আল হাসান এমপি হয়েছে। যা আমি সাকিব এত কষ্ট কইরা কিছু করতে পারি না, মাশরাফি এত টাকার মালিক হয়ে যেতেছে, আমারও এমপি হইতে হবে, সাকিব মাশরাফির তো উপরে যাইতে দেওয়া যাবে না। সাকিব আল হাসান এমপি হয়েছিল। সুন্দরভাবে মিলাই নেবেন কথাগুলা, আমি যদি ভুল না বলি। সাকিব আল হাসান নির্বাচন করছিল এই জন্যই যে আমার এমপি হইতে হবে, মাশরাফি এত টাকার মালিক হয়ে যায়। আর ইদানিং দেখতেছেন না যে নাফিজা কামালের সাথে ঘুরঘুর করতেছে, এইটার পিছেও টাকা, কারণ নাফিজা কামালের বাপের টাকা আছে, ভুলে যাবেন না। টাকার জন্য সবই করতে পারে সাকিব আল হাসান। সাকিব আল হাসান তো কোনো দলের না, যেদিন মনোনয়ন নিল আওয়ামী লীগের সাথে করলো, তার আগেও তো সে আওয়ামী লীগের কেউ ছিল না। তাহলে শিক্ষার্থীদের পক্ষে কেন একটা পোস্ট করতে পারলো না সাকিব আল হাসান?